জি, আমি ঐতিহাসিক চুটিখা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। বহু যুগের ইতিহাসকে নিজের বুকে ধারণ করে রেখেছে আমাদের এই চট্টগ্রাম। বাংলার এখানে সেখানে ছড়িয়ে থেকে আজও সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে পুরনো আমলের নিদর্শনগুলো। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অবস্থিত পঞ্চদশ শতাব্দীর 1515 খ্রিস্টাব্দে নির্মিত ঐতিহাসিক নিদর্শন ছুটিখা মসজিদ। শাহী আমল তথা ইরানি মুসলিম শাসনামলের নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন এই মসজিদ। পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে জোরারগঞ্জ বাজারের উত্তরে দেওয়ানপুর গ্রামে ছুটিখা দিঘির পাড়ে এই মসজিদের অবস্থান। মসজিদের পার্শ্ববর্তী ছুটিখা দিঘিটি নিয়েও রয়েছে মজার সব কাল্পনিক ইতিহাস। তো আমি এখানে বিগত 29 বছর ধরে এই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুচারুভাবে মসজিদটি পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে এই মিরসরাইয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ হলো ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদ। ডক্টর আব্দুল করিমের লিখিত চট্টগ্রাম ইসলাম বইতে এই ছুটিখা জামে মসজিদের, যার নামে প্রতিষ্ঠিত, নুসরত খাঁ প্রকাশ ছুটিখার এবং তার আব্বা ফরাগল খাঁর বিষয়টি রয়েছে। এখানে দুইটি বিশাল দিঘি রয়েছে। আর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটিখা মসজিদে মুসলমানরা ছুটে আসেন। অনেক অমুসলিমরাও এই মসজিদকে শ্রদ্ধা এবং ভক্তি করে থাকেন, তারা এখানে আসেন। আর আমাদের জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ এখানে বিভিন্ন সময় এসে জুমা পড়েন, মসজিদে দোয়ায় শরিক হন। প্রতি বছর শবে বরাত, শবে কদর এবং প্রতি সপ্তাহে জুমার দিনে আর দুই ঈদের জামাতে এখানে হাজারো মুসলমানদের সমাগম ঘটে। তো মসজিদটি আমার জানা মোতাবেক বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর অন্যতম এবং চট্টগ্রামের সবচেয়ে পুরনো মসজিদ বলেই আমার ধারণা। আমি যতটুকু জেনেছি মসজিদটির বয়স 600 বছরের মতো। 1500 শতকের শুরুতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই হিসাবে আমাদের আহমদ মমতাজ সাহেবের মিরসরাইয়ের ইতিহাস এবং আমাদের বিভিন্ন পত্রপত্রিকা, ভাষ্য, ইতিহাস ঘাটলে আমরা দেখি যে মসজিদটির বয়স ভারতের বাবরি মসজিদের চাইতেও বেশি হয়ে যায়। মসজিদের ঐতিহ্য এবং ইতিহাসের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই, মসজিদের ভিতরে কোরআনুল কারীমের আয়াতুল কুরসি সহ বিভিন্ন আয়াত একেবারে আরবি ক্যালিগ্রাফিতে খুবই উঁচু মানের লেখা রয়েছে, যেগুলি আমরা বর্তমান মসজিদের ভিতরে লাগিয়ে দিয়েছি। আপনারা কখনো আসলে এগুলি দেখবেন। ইতিহাস সূত্রে জানা যায়, গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন লস্কর ফরাগল খাঁ। তারপরে শাসনকর্তা হন তার পুত্র ছুটি খাঁ। নিজেদের সুনাম ও প্রভাব অক্ষুণ্ণ রাখতে তারা বহু জনকল্যাণমূলক কাজ করতেন। এলাকায় পানীয় জলের অভাব মেটাতে তারা বিশাল আকার দিঘি খনন করতেন। মুসলিমদের জন্য সুদৃশ্য মসজিদ আর হিন্দুদের জন্য নয়নাভিরাম মন্দির নির্মাণ করতেন তারা। ছুটি খাঁও এর ব্যতিক্রম ছিলেন না। তাঁর শাসনামলে জোরারগঞ্জ সহ এর আশেপাশের বেশ কিছু অঞ্চলে দিঘি খনন ও মসজিদ নির্মাণ করা হয়। মূল মসজিদ অনেক আগেই ভেঙে পড়েছে। পরবর্তীতে নতুনভাবে মসজিদ ভবনটি নির্মাণ করা হয়। মূল মসজিদের বেশ কিছু ছোট বড় শিলালিপি এখনও দেখতে পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর কর্তৃপক্ষ ঐতিহাসিক এই নিদর্শনের কিছু শিলালিপি সংরক্ষণ করেছে। মূল মসজিদ তৈরিতে ব্যবহৃত পাথরগুলো ভারতের রাজস্থান ও অন্যান্য রাজ্য থেকে আনা হয়েছে বলে জানা যায়। কালো রঙের নানা ডিজাইন ও আকৃতির কিছু পাথর এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মসজিদের আঙ্গিনায়। মসজিদের ভেতরে একাধিক শিলালিপির সুন্দর ক্যালিওগ্রাফি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতুল কুরসি লিখিত আছে।